সময়টা ছিল 2026 সালের মার্চ মাস। বাংলা মাস ধরলে সে ফাল্গুন মাস। দুদিন বাদেই হোলি উৎসব। ইতিমধ্যে আমাদের আলিপুরদুয়ার ফিরে যাওয়ার কথা, তবে তার আগে হাওড়া শহরের অন্যতম শ্রেষ্ঠ দর্শনীয় স্থান শীতলা মা তথা বড় মায়ের মন্দির শালকিয়াতে আমার মাকে নিয়ে ঘোরাতে নিয়ে এসেছি। বড় মায়ের মন্দিরের পাশেই গঙ্গার পাড় ঘেঁষে গড়ে উঠেছে হাওড়ার অন্যতম ধর্মীয় স্থান এক আশ্চর্য মন্দির, যেটা বর্তমানে নয়া মন্দির নামে পরিচিত। তো আমরা আজ সেখানেও চলে এসেছি। এটা মূলত শিব মন্দির হলেও এখানে কিন্তু ভগবান শ্রীরাম, রাধাকৃষ্ণ সাথে আরও অনেক দেবদেবতা পূজিত হয়। আর এই মন্দিরের আরও একটা বিশেষত্ব জানেন কি? এখানে আপনারা প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে তার সম্পূর্ণ মিনিয়েচার ভার্সন। मेरे शीश के दानी का सारे जग में डंका बजे। बोलो खाटू नरेश की, बोलो हरे के सहारे की। आइए प्रियो, जोरदार जयकार, क्योंकि जिसके दरबार में आप बैठे हैं वो दरबार कोई छोटा मोटा दरबार नहीं है, ये इस दुनिया का आखिरी दरवाजा रखेंगे। इसके बाद और कोई रास्ता और कोई दरवाजा बचता नहीं है। अगर यहाँ काम बनेगा तो बनेगा, अगर आप ये सोचते हो कि और তারপর এই মন্দিরে প্রবেশ করার পূর্বেই আপনাদের বলেছিলাম যে এখানে আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্ত ক্ষুদ্র মন্দিরগুলো এখানে দেখতে পাবেন। হয়তো সশরীরে আমাদের অনেকেরই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করা বা সেখানে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। তো তাদের পক্ষে আমার মনে হয় এই ছোট্ট যে মিনিয়েচার মন্দিরগুলো বানিয়েছে একাধারে অসাধারণ শিল্পকর্মে পরিপূর্ণ। দেখে মনে হবে একদম অবিকল সেই সমস্ত মন্দিরগুলো। চলুন আপনারা এক এক করে সবগুলো মন্দির ঘুরে ঘুরে দেখে নিন। গঙ্গার পাড়ে এমন এক আধ্যাত্মিক পরিবেশে বসে যখন নদীর ওপারে কখনো হাওড়া ব্রিজ বা ওপারে ভূতনাথ মন্দিরকে দর্শন করা হয়, তখন সত্যিই এক ঐশ্বরিক একটা শক্তি কিন্তু আপনার অজান্তেই অনুভব করা হয়ে যায়। আমি এর আগেও অনেকবার এসেছি। সত্যি কথা বলতে যখন সন্ধেবেলার এই সময়টা কাটানোর পর আমাকে যেন মন্দির ছেড়ে আর যেতে ইচ্ছে করে না। একটা আলাদা শক্তি অনুভব হয় এখানে।
শালকিয়া নয়া মন্দির থেকে ঘরে ফেরার পথে হঠাৎ দেখা পেলাম যে ঘুষুরির যে খাটুশ্যাম মন্দির রয়েছে সেই মন্দিরের ভক্তদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখেও বেশ অপূর্ব লাগছিল। এরকম শোভাযাত্রা সেই মন্দিরের কিন্তু আমি অনেক শুনেছি, কিন্তু দেখা হয়নি। সৌভাগ্যক্রমে সেটাও আমাদের দেখা হয়ে গেল। বাড়ি ফেরার জন্য আমাদের সবার আগে গিয়ে পৌঁছাতে হবে শালকিয়া চৌরাস্তায়। তো আর আপনারা জানেন শালকিয়া জায়গাটা যথেষ্ট পরিমাণে সংকুচিত এবং প্রবল, মানে কি বলবো, কনজেস্টেড জায়গা। সেখানে কিন্তু এই রাস্তা দিয়ে কোনো যদি শোভাযাত্রা যায় তাহলে আপনাদের পক্ষে সম্ভব হবে না সেটাকে টপকে আপনারা এগিয়ে যাবে। কাটা জিনিস, ফল হোক বা সবজি হোক বা কোনো কিছু রাখতে নেই। তখন একটা ছোট একটা পেঁয়াজের টুকরা হোক বা লেবু হোক, এটা এয়ারটাইট কন্টেনার, এটা একটা সুবিধা। তুমি যাই রাখো না কেন এই বাটিগুলোর মধ্যে রাখলে কি হয় যে অন্তত তোমার ওই মানে ওই ফ্রিজের ভিতরে যে একটা যে দূষিত যে গ্যাসগুলো সেগুলো যারা একটা সংস্পর্শ আসার কথা মানে আসতে পারে, সেগুলো অন্তত হয় না। The next day. তাহলে এভাবে করেই ঘোরাঘুরির মাধ্যমে একসময় মায়ের দক্ষিণবঙ্গ সফর সমাপ্ত হয়ে গেল। মার আজকে যাওয়ার ডেট। আর আমাদের ভিডিওটাও আজকে এখানেই রাখছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনার নিজেদের মধ্যে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও কোনো একটা নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।